নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি দশম শ্রেণীর ইতিহাস সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বই ছায়া প্রকাশনী, ইতিহাস ও পরিবেশ, জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। তো দেখো, এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, স্যার বইটা সলভ করে দিন। তো দেখো, তাদের জন্য সলভ পেপার নিয়ে এসে আমি হাজির হয়েছি। তো আজকে তোমাদের যে চ্যাপ্টারটা সলভ করাবো সেটা কিন্তু ইতিহাসের ধারণা। দেখো, ইতিহাসের ধারণা থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরবো। যারা যারা নতুন সদস্য আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য। প্রথম প্রশ্ন বলেছে সত্যজিৎ রায় যুক্ত ছিলেন। তোমরা জানো যে সত্যজিৎ রায় যুক্ত ছিলেন কিন্তু শিল্প চর্চার ইতিহাসে। সত্যজিৎ রায় যুক্ত ছিলেন কিসের সাথে? সত্যজিৎ রায় যুক্ত ছিলেন কিন্তু শিল্প চর্চার ইতিহাসে। দুই জায়গায় প্রশ্ন, বিপিনচন্দ্র পাল লিখেছেন। তোমরা জানো যে বিপিনচন্দ্র পাল কি লিখেছেন? অ্যান্সার হবে 70 বছর। 70 বছর কার লেখা? আমরা জানি জীবনে ঝরাপাতা, 70 বছর, এইগুলো সব একটা আত্মজীবনীমূলক গ্রন্থ, এবং এই বিপিনচন্দ্র পাল লিখেছেন কিন্তু 70 বছর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু বহুত গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো আমাদের পরের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন। সোমপ্রকাশ ছিল, তোমরা জানো সোমপ্রকাশ ছিল একটা সাপ্তাহিক পত্রিকা। সোমপ্রকাশ কী ছিল? সোমপ্রকাশ ছিল কিন্তু একটা সাপ্তাহিক পত্রিকা। এবার অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, এই প্রশ্নগুলো সুন্দর করে সলভ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির যে কোনো একটি উল্লেখ করো। দেখো, তোমরা কলকাতা ঔপনিবেশিক স্থাপত্যগুলির যে কোনো একটা উল্লেখ করতে গেলে তোমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের কথা ভাবতে পারো। ভিক্টোরিয়া মেমোরিয়াল, ঠিক আছে? কী হবে অ্যান্সার? ভিক্টোরিয়া মেমোরিয়াল হবে। এবং তোমরা এশিয়াটিক সোসাইটি লিখতে পারো। তোমরা জানো এশিয়াটিক সোসাইটি কিন্তু 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স কিন্তু প্রতিষ্ঠা করেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ খুব ইম্পর্টেন্ট। কলকাতা ঔপনিবেশিক স্থাপত্যের মধ্যে অনেকে হাই করে বলে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এশিয়াটিক সোসাইটি, ঠিক আছে? লিখলে হয়ে যাবে। 2 দাগের প্রশ্ন, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করে রাখা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা জানো যে সরকারি নথিপত্র কিন্তু সংরক্ষণ করে রাখা হয় মহাফেজখানায়। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করে রাখা হয়? তোমরা জানো সরকারি নথিপত্র সংরক্ষণ করে রাখা হয় কিন্তু মহাফেজখানায়, যেটা কিন্তু দিল্লিতে অবস্থিত। তো যাই হোক, এই প্রশ্নগুলো সলভ করে দিছি। এবার আমি তোমাদের যেটা প্রশ্নগুলো সলভ করাবো সেটা কিন্তু ঠিক না ভুল। দেখো, এই ঠিক না ভুল এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা জানো। প্রথম প্রশ্ন করেছে নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত। তো দেখো, নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত নয়, এটা কিন্তু ভুল আছে। নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত নয়, এটা ভুল আছে। চলো 2 দাগের প্রশ্ন বলেছে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ, এটা ঠিক আছে। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ, এটা ঠিক আছে। দেখো, এবার তোমাদের আমি কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ যে মিলাবো, এই কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলানোটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে সরাদেবী চৌধুরানী তোমরা লিখবে, এখানে লিখবে যে জীবনে ঝরাপাতা। সরাদেবী চৌধুরানী কি লিখবে? জীবনে ঝরাপাতা। এখানে কি লিখবে? জীবনে ঝরাপাতা। অর্থাৎ আমরা জানি এটা কিন্তু একটা আত্মজীবনীমূলক গ্রন্থ, সরাদেবী চৌধুরানী জীবনে ঝরাপাতা। রবীন্দ্রনাথ ঠাকুর, দেখো রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা লিখবে জীবন স্মৃতি। রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখবে? তোমরা লিখবে জীবন স্মৃতি। রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখবে? জীবন স্মৃতি লিখবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখবে বঙ্গদর্শন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি লিখবে? বঙ্গদর্শন লিখবে, ঠিক আছে। এবং বিপিনচন্দ্র পাল লিখবে 70 বছর। বিপিনচন্দ্র পাল কি লিখবে? 70 বছর লিখবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বিপিনচন্দ্র পাল কি লিখবে? 70 বছর লিখবে। অর্থাৎ বিপিনচন্দ্র পাল কি লিখবে? 70 বছর লিখবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখবে? জীবন স্মৃতি লিখবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখবে বঙ্গদর্শন লিখবে, ঠিক আছে। এটা সুন্দর করে সলভ করে দিয়েছে, ওকে। চলো আমাদের পরের যে প্রশ্ন আছে, পরের প্রশ্ন পড়েছে এই হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচিতাকে। তোমার জন্য এই হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচিত আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এই হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচিতাকে অ্যান্সার হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 2 দাগের প্রশ্ন, 1911 খ্রিস্টাব্দে ড্যাশ ক্লাব আইএফএ জয়লাভ করেছিল। তোমরা জানো 1911 সালে মোহনবাগান ক্লাব, 1911 সালে মোহনবাগান ক্লাব কিন্তু আইএফএ শিল্ড জয়লাভ করেছিল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল প্রশ্ন। যারা যারা ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, তোমাদের সাপোর্ট আমি পেয়েছি।
এবার চলে আসি নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি: ব্রিটিশ শাসনকালে সরকারি গোয়েন্দা বিভাগ ও নিয়মিত প্রতিবেদন তৈরি করে তা সরকারকে জমা দিত। ব্যাখ্যা কতে বলেছে এই প্রতিবেদনের সাহায্যে সহজেই বিপ্লবীদের ধরা যেত। এর সাহায্যে সরকারি শাসন ব্যবস্থা সহজ ও সাবলীল হতো। প্রতিবেদনগুলি নানা সংবাদপত্রে ছাপানো হতো। তো দেখো, ব্রিটিশ শাসনকালে গোয়েন্দা বিভাগ নিয়মিত প্রতিবেদন তৈরি করে তা সরকারকে জমা দিত। সরকারি গোয়েন্দা বিভাগ, দেখো এই কোশ্চেনের অ্যান্সারটা এই প্রতিবেদনের সাহায্যে সহজে বিপ্লবীদের ধরা যেত। আর আমার মতে এটাও হয়, প্রতিবেদন মানে কি সরকারি সাহায্যে সরকারি শাসন ব্যবস্থা সহজে, এখানে সরকারি শাসন ব্যবস্থার মধ্যে তোমার এই বিপ্লবীদের সঙ্গেও যুক্ত আছে, এটা লিখলেই পুরো টোটাল পারফেক্টটা হয়ে যাবে। দেখো এইবার দেখো আমি 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও। এই যে প্রশ্নগুলো আছে এইগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি। প্রশ্ন মানে কিন্তু 2 দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন হচ্ছে সামাজিক ইতিহাস কি। 2 থেকে ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের গুরুত্ব কী, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী, স্মৃতিকথা বা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানরূপে ব্যবহার করা হয়, আঞ্চলিক ইতিহাস চর্চা, স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কেন। দেখো এই 5খানা প্রশ্ন তোমাদের অ্যান্সার সমেত আমি বিস্তারিতভাবে আলোচনা করছি এক্ষুনি। তো দেখো এখানে বলতে সামাজিক ইতিহাস কি। সামাজিক ইতিহাস হলো সমাজের সাধারণ মানুষের জীবনযাত্রা, রীতিনীতি, আচার আচরণ ও তাদের অর্থসামাজিক বিবর্তনের ইতিহাস। রাজা মহারাজাদের কাহিনী বাদ দিয়ে সমাজের নিচুতলার মানুষের ইতিহাস চর্চাকে মূলত সামাজিক ইতিহাস বলা হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে পাচ্ছ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। 2 দাগের প্রশ্ন কি বলেছে যে ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের গুরুত্ব কী। দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের গুরুত্ব কী। সংবাদপত্র ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির তাৎক্ষণিক চিত্র সংবাদপত্রের মাধ্যমে পাওয়া যায়, যা ইতিহাসের সত্যতা যাচাই করতে সাহায্য করে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে পাচ্ছ। এবার আমি তোমাদের পরের প্রশ্ন 3 দাগের প্রশ্নটা সলভ করাবো। 3 দাগের প্রশ্ন বলেছে পরিবেশের ইতিহাসের গুরুত্ব লেখো। পরিবেশের ইতিহাস চর্চার মাধ্যমে মানুষ ও প্রকৃতির মধ্যেকার সম্পর্কর বিবর্তন জানা যায়। জলবায়ুর পরিবর্তন, অরণ্য ধ্বংস, প্রাকৃতিক বিপর্যয় কীভাবে মানব সভ্যতার গতিপথ বদলে দিয়েছে তা বুঝতে এই ইতিহাস গুরুত্বপূর্ণ। চলো ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন 4 প্রশ্ন। 4 যে প্রশ্ন আছে একটু দেখে নাও, সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি আমি। যে স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়। দেখো স্মৃতিকথা বা আত্মজীবনী থেকে সংশ্লিষ্ট সময়ের ব্যক্তিগত অভিজ্ঞতা, অপ্রকাশিত অনেক তথ্য জানা যায়। আধুনিক ভারতের ইতিহাসের রচনায় সমকালীন সমাজ ব্যবস্থা ও রাজনৈতিক আন্দোলন এবং মানুষের মানসিকতার সঠিক ধারণা পাওয়া পেতে এই ব্যক্তিগত দলিলগুলো ব্যবহৃত করা হয় বা ব্যবহৃত হয়। দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু জবরদস্ত ভাইটাল। চলো হয়ে গেছে 4 প্রশ্ন। 5 প্রশ্ন দেখো কি বলেছে। 5 যে প্রশ্ন বলেছে আঞ্চলিক ইতিহাস চর্চা স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। তো দেখো এখানে আমি সলভ করা আছে, দেখো করে দিয়েছি যে আঞ্চলিক ইতিহাস চর্চা কোনো নির্দিষ্ট এলাকার ভৌগোলিক বৈশিষ্ট্য, জীবন, জনজীবন, সংস্কৃতির গভীর আলোকপাত করে। এটি জাতীয় ইতিহাসের অনেক অজানা অস্পষ্ট দিক স্পষ্টভাবে তুলে ধরতে সাহায্য করে, সামগ্রিক ইতিহাসের আরও সমৃদ্ধ ও পূর্ণাঙ্গ করে তোলে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি। তো দেখো এগুলো আমি সলভ করে দিয়েছি। এবার আমি তোমাদের যেটা সলভ করেছি সেটা কিন্তু বিশ্লেষণধর্মী প্রশ্নাবলী। দেখো এখানে বলছে নারী ইতিহাসের পর টিকা লেখো। তো দেখো নারী ইতিহাসের পর টিকা লেখো পেজ নম্বর কিন্তু 11তে রয়েছে। 11 নম্বর পেজে যাও, পেয়ে যাবে। ঠিক আছে, আমি জাস্ট বলে দিচ্ছি কোথায় কোথায় পাওয়া যাবে। 2 দাগের প্রশ্ন বলেছে ইন্টারনেটের সুবিধা অসুবিধা কী ছিল। দেখো ইন্টারনেটের সুবিধা অসুবিধা পেজ নম্বর 18। ইন্টারনেটের সুবিধা অসুবিধা কী আছে, পেজ নম্বর 18। তারপর হচ্ছে আত্মজীবনী ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো, পেজ নম্বর 13 থেকে 14 নম্বর পেজে। ঠিক আছে, শহরের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ লেখো, পেজ নম্বর 9। তো দেখো এই হলো তোমাদের অ্যান্সারগুলো। দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একটু কত আছে। 11, 18, 13, 9। 11, 18, 13, 9। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ 11 পেজ নম্বর 11, এই যে দেখে নাও নারী ইতিহাস চর্চা, দেখেছ এখান থেকে শুরু করে এতটা, আরও কাটছাট করতে পারো। 11 দেখিয়ে দিলাম। তারপরে হচ্ছিল
ইন্টারনেটের সুবিধা অসুবিধা, যেটা পেজ নম্বর আমি তোমাদের বলেছিলাম 18 নম্বর পেজ। এই যে ইন্টারনেটের এই যে সুবিধা অসুবিধা, ঠিক আছে, পেজ নম্বরটা দেখো, পেজ নম্বর এই যে 18, ঠিক আছে। এবার দেখো তারপরে যে প্রশ্ন আছে আত্মজীবনীর স্মৃতিকথা। দেখ এখান থেকে শুরু করে তোমরা শুধু আত্মজীবনীটাকে লিখবে, ঠিক আছে, শুরু করে ঠিক এখান থেকে শুরু করে এতটা আরও কাটছাট করতে পারে। এবং তার সঙ্গে আরেকটা প্রশ্ন আছে 18 নম্বর পেজে, আচ্ছা 9 নম্বর পেজে একটা প্রশ্ন আছে, সেটাও দেখে দিচ্ছি। শহরের ইতিহাস। দেখো শহরের ইতিহাসটা তোমরা যতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এবং তার সঙ্গে এখানে লিখবে এখান থেকে এতটা। দেখতে পাচ্ছ সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। বাইটাটা সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে।